আজকের ভিডিও শুরু করব জামাতের আমিরের কিছু কথা দিয়ে। তবে প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে যেটা দেখলে আপনারা বিনোদনের সাথে সাথে তেল মারা কত প্রকার এবং কিভাবে মারতে হয় সেটা অবশ্যই শিখতে আর বাকি থাকবে না। কিন্তু ভিডিও শেষের দিকে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নির্বাচন এত বিনোদন দিতে পারে জানতাম না। বন্ধুরা, মিস না করতে চাইলে পুরো ভিডিওটি দেখতেই থাকুন। আমি বড় বিস্মিত, আমি লজ্জিত, যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কারো কারো স্বপ্ন দেখা, তারা তাদেরকে অস্বীকার করছেন। লজ্জা, এটা মেনে নেওয়া যায় না। যে উপকারের উপকার স্বীকার করে না, যে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ভালো মানুষ হতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানো। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? ঠিকই শুনছেন, মানে প্রবাসীরা তো ওনার পক্ষে ভোট দেয় না, এই জন্য এরকম বলতেছে। তবে আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো এই মহিলার ব্যাপারে আপনারা কিছু লিখে যাবে, লেখাগুলো দেখলে জন্য মনটা ভরে যায়। ইয়েস, লাগারে লাগা ধান লাগা। সবাই মিলে করব কাজ। আমরা সবাই চাঁদাবাজ। কে? আমরা সবাই চাঁদাবাজ। জোরে আরো। আমরা সবাই চাঁদাবাজ। আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দাও। এই কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ওই বেটা, কার কথা বলতেছ তুই? ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। স্বাধীনতা থাকার ভাইরে ভাই, বিএনপি এমন একটা দল, তাদের দলের ভিতরে বিনোদনের কোনো অভাবই নাই। রীতিমতো অবাক হয়ে গেলাম নেতার কথা শুনে। তার কাছ থেকে এরকম কথা শুনবো কখনো ভাবতে পারি না। তো তোমরা পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। নেতা সবকিছুই বুঝলাম, কিন্তু আপনি দেশ তো সবাইকে নিয়ে পরিচালনা করতে হবে। কিন্তু আপনি যদি আপনার দলের জন্য সবকিছু হয়ে যান, অন্যকে যদি কিছুই না মনে করেন, তাহলে তো চলবে না। তাহলে তো হাতে হারিকেন আর পিছে বাঁশ দিয়ে দিব। কোরআন শরীফত বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত কইছিল ওই রাষ্ট্রপতি জিয়া রহমানি। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। আরে এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। আমরা গভীর রাতে আল্লাহর সঙ্গে বৈঠক করে চোখের পানি ছেড়ে জাতির জন্য অন্তরের দরদ দিয়ে ভোট চাইতে এসেছি। কি বুঝলেন বন্ধুরা? এই হইলো নির্বাচন। বুঝলেন তো, আল্লাহর সাথে বৈঠক করা যায় নির্বাচন আসলে। আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিং এর তৈরি করতাম। কেউ কেউ দেখে বলতে আপনি তো ইঞ্জিনিয়ার হতে ছিল। যেভাবে আমি অঙ্কের কাঁচা ছিলাম সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি। ভাগ্য ভালো। ভাগ্য আমাদেরও ভালো। 5,500 হিসাব আবার দ্বিতীয়বার শুনতে হইব না। তেল কিভাবে মারতে হয় এটা মনে হয় নির্বাচন আসলে দেখা যায়। একটু ভালো করে শুনো। এরা কই বেশি মানুষ, উনি মারা যাওয়ার পরে উনার বাসার মেদেন আনে শিং মাছ পাওয়া গেছে, আর এই যে রংপুরে আলু পাওয়া গেছে। কুচবি তারিখ দিয়া কি এই দেশের? তারিখ দিয়া কি বিরাট বড় প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি? আমি খাইগুলের যতটা জনপ্রিয়তা আছে, তারিখ দিয়া ততটুকু জনপ্রিয়তা নাই। নেতা, আপনার কথা শুনে তো আমার অনেক ভালো লাগছে। তা আপনার হিরো আলম ভাইয়ের সাথে কোনো যোগাযোগ আছে কিনা? বিএনপির লোক চাঁদাবাজ, বিএনপির লোক বাইরা কোন দিন জায়গা রাজ্য মন্ত্রণালয়ের একটা নেত্রী। মির্জা আব্বাস ভাই নাকি চাঁদাবাজি করে না? বিএনপির মির্জা আব্বাসের পোলাপান চন্দন, নামগুলা বলেন। হ্যাঁ, আতুল, হ্যাঁ, আওয়াল, হ্যাঁ। সাবাম। কোথায় চাঁদাবাজি করে এরা? ভাইরে ভাই, যেভাবে নাম কোয়া ধরছিল আমি তো বিপদে আছিলাম যে আমার নাম আবার কখন নিয়ে নেয়। এত বড় দল প্রার্থী খুঁজে পাইলো না। শেখ হাসিনার সময় মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলে থাকতো, শেখ হাসিনার গুণ গাইতো, এখনো বলে শেখ হাসিনা উন্নয়ন করে গেছে, তারেক রহমান তার ধারাবাহিকতায় করবে। এইরকম মানুষেরও তো নমিনেশন দিতে হয়, আফসোস লাগে। আমি বলুম না, আমার শরম করে। কেউ ভাইরা এখন প্রতিবাদ করবা না? এত বড় কথা বলছে, লঙ্গি তুলে থাকতো। পাটোয়ারি ভাইয়ের সময় তো প্রতিবাদ করা যায়, এখন করা যায় না। করলে তো আর পরে মনে ওইখান থেকে ফিরে আসতে পারবেন না। বই পাইছে না হারি। মাথা রাখবেন, দানের শীষ এলে কিন্তু সবাইকে একটা একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ছোটবেলা থেকে আমি বিএনপি করতাম। আজকে বিএনপি আমাদের মাঝে, আজকে আব্বাস ভাই এসেছে, ঈদ লাগতেছে। আমাদের আব্বাস ভাইকে অনেক শুভেচ্ছা জানাই। মতিঝিলের মাটি আব্বাস ভাইয়ের ঘাটি। এমন কিছু না, বড় ভাই অনেক ছোট থেকে বিএনপি করতেছে। হাই রে ভাই, তোমার বয়স কত? আমার জানার অনেক ইচ্ছা। চকলেটের জন্য এত বড় রিস্ক নেওয়া লাগে? আমাকে বলতা, আমি তোমাকে অনেকগুলো চকলেট দিয়ে দিতাম। একটা জিনিস চিন্তা করলাম, বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে
এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। ঠিক আছে, আপনি ফ্যামিলি কার্ডটা কইতে না দিবেন, তো ক্ষমতাই গেলেন না। ফ্যামিলি কার্ড কই থেকে দিব? সে কি কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে, কই থেকে আর ঘর থেকে এনে দিব ফ্যামিলি কার্ড? তাহলে হ্যাঁ নির্বাচন করে গেছে, দেশগুলির মানুষের সেবা করতে পারে। অবশেষে চাচা কিন্তু সত্য কথাটা বললো, আমারও একই কথা। এত টাকা পয়সা থাকলে তো এমনি মানুষকে দান করলে অনেক নাম হইতো। এত কষ্ট করে মানুষের ধরে ধরে ঘোরার কোনো দরকার ছিল? হাই রে নেতা রে। I have a plan. ফ্যামিলি কার্ড। 2026 12 ফেব্রুয়ারি আমরা এই ধানের শীষকে জয় করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথ সভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ভারী মিস্টেক হয়ে গেছে। তা নেতা, আমার একটা কথা জানার ছিল, কাঠ কি শুধু তারাই পাবে যারা তেল মারতে পারে? নেতা, তেল তো ওরা বেশি মাইরা ফেলতেছে। হাই রে সর্বনাশ, আপনার মান সম্মান তো কিছুই রাখবে না। তারেক রহমানকে বলে দিছি যে আপনার আমনা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি আপনার আমনা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুরব্বী আমাকে যে কথাগুলো দিয়ে গেছিলেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছে ঠিক আছে, ইনশাল্লাহ আমি এগুলো দেখবো। বুঝেন নাই কিভাবে হয়েছে? বেশি তেল মারতে চাইছিল, সেজন্য হয়েছে। নেতাকে কিছুক্ষণ আগে হুঁশিয়ারি দিছিলাম, এরাই আপনার মান সম্মানটা খাইয়া দিব। দিল তো। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেয়। ऐसा मत करो मेरी जान। বাইগান ये सब क्या देखना पड़ रहा है? তেমন কিছু না বন্ধুরা, 150 টাকার পাওয়ার দেখাইতেছে। কিন্তু এই দাদির পাওয়ার দিকে তো আমার স্কুলের টিচার নিয়ে পাগল হয়ে গেছে। সে কি ধরনের ডান্স না করতেছে রে ভাই। আমার বড় ভাই নির্বাচনের প্রচার করতে করতে টাকা শেষ হয়েছে। টাকা শেষ হয়ে যাওয়ার পর দেখেন ভোট কিভাবে চাইতেছে জনগণের কাছে। দেখছেন, এরা এখন ভোট নিতে মানুষের পা ধরা শুরু করছে। সারাদিন জামাতের আমিদের মুখে শুনবেন মা বোনেরা। কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? মানে আপনি যদি অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্টে দেখেন, মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা। আমি নারী তো চাই না উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই মা বোনদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, মা বোনদের পাশে ইনশাআল্লাহ আল্লাহ রহম করে যাতে যেই মা বোনদের ভারী মিস্টেক হয়ে গেছে। কিন্তু শিক্ষা হিসাবে আপনি তো সেই আওয়ামী লীগের 15 বছর শিক্ষক যেগুলো পুরো ইউনিভার্সিটি নষ্ট করছে, তার একজন প্রতিনিধি আপনি। আপনি পুরো জাতিটাকে শেষ করে দিচ্ছেন। আপনার মতো শিক্ষকরা, আপনারা এই শিক্ষকরা জাতিটাকে নষ্ট করে দিচ্ছেন। ভাই, আপনার সাথে আজকে এই প্রথম টক শো করে আমার মনে হলো যে আমি একজন মানুষের সাথে। উস্তাদ জি, এইভাবে অপমান করাটা ঠিক হয় না। এখন যদি তার দলে যদি তাকে বলে, তাহলে সে কিভাবে জবাব দিবে? আমি মহান আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম, 54 বছরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে, তার জমি দখল করেছে, তার ইজ্জতের উপর হাত দিয়েছে, তার সম্পদ লুণ্ঠন করেছে, সাহস থাকলে আমাদেরকে বলে দেন। বাইরে ভাই, এই ধরনের কথা বলতে কলিজা লাগে। আমি সবাইকে অনুরোধ করে বলবো, ভোটটা দেওয়ার আগে অবশ্যই যাচাই করে দিবেন যে আমি কাকে ভোটটা দিব। যদি বিএনপিরে আবার ক্ষমতায় আনবেন, তাহলে আওয়ামী লীগকে তারাই দিলেন কে? ওদের তো পেট ভরা ছিল, খালি অল্প খাইতো। আর এগিয়ে যে 17 বছরে না খাওয়া খালি পেট, কি পরিমাণ খাবেন একবার চিন্তা করেছেন? তাই ভোটটা বুঝে শুনে দিয়ে সবার প্রতি আমার আকুল আবেদন, জয় বাংলা ধানের শীষ, বুঝে শুনে সবাই ভোটটা দিস। কথা শুনতে হবে তো, কথা শুনতে হবে তো, কথা শুনতে হবে। এইটা আমি কি দেখলাম ভাই? একজন মুখ দিয়েও থামাইতে পারতেছেন, আরেকজন হাতের ইশারায় থামাই দিল। বাইরে ভাই, এইটাই তো দল। তবে বন্ধুরা, যারা এখনো লাইক করে নাই, প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। তবে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।